মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ, তুমি যদি আমার বান্দা হয়ে যাও আর আমি যদি তোমার মালিক আল্লাহ হয়ে যায়, তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে কি চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, এটা সম্ভব না, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবা না, আর আমারও বান্দা হওয়া সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি কিন্তু ইন বলেছি, ইন মানে যদি, ইন মানে কি? যদি হতে পারতাম তাহলে কি চাইতে? তো হতে চাইনি। আল্লাহ তাআলা বলেন, যদি এরকম কিছু হতো তাহলে আমি দুইটা জিনিস চাইতাম, একটা হায়াতে তজ্জিবা আর একটা সিহাতে কুল্লিয়া, পরিপূর্ণ সুস্থতা। আর হায়াতটা যেন পবিত্র, পাক পবিত্র থাকে, এই হায়াত যেন নষ্ট হয়ে না যায়। হযরত মুসা বলেন, আল্লাহ, আমি তো জানতাম না যে কি চাওয়া লাগে তোমার মতো মালিকের কাছে। তুমি যখন নিজেই এরকম জিনিস চাইতে, তা আমি এখনই দোয়া করছি, তুমি আমার হায়াতটা পবিত্র বানিয়ে দাও আর আমার শরীরটা তুমি মরণ পর্যন্ত সুস্থ রাখো। আল্লাহ পাক বলেন, মুসা, তুমি খুব চালাক, আমার কাছ থেকে দোয়া শুনে তুমি আবার উল্টা করে আমার কাছে দোয়া করো। যেহেতু দোয়া করেই ফেললে, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব, এ কথা কার? সুতরাং আজকে থেকে তোমার হায়াতটা আমি পবিত্র বানিয়ে দিলাম। 2 নম্বরে, তোমার শরীরটা আমি একেবারে মৃত্যু পর্যন্ত সুস্থ রেখে দিলাম। যাও, কোনোদিন হযরত মুসা আলাইহিস সালাম অসুস্থ হননি। আমি এই যে অসুস্থ হয়ে 6-7 দিন যে অবস্থা, বিশেষ করে কণ্ঠটা, কথা বলা একদম নিষেধ। ডাক্তার বলছে মুখের উপরে টেপ মেরে থাকবেন, কিছু চাইলে লিখে দেবেন, অন্তত 5 দিন। এবারে যে যারা উল্টাপাল্টা কথা ছড়া, যা দাওয়াত নিয়ে আসলো না, এ শরীর কি আমার হাতে? বলেন, ডাক্তারের কথা শুনি আমি যদি আজকে বাড়ি শুয়ে থাকতাম, এখানে কমিটি যে কয়জন আছে কি গালি দিতেন বলেন তো? আর হুজুরের তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেন। তো হুজুর যে পারে না, 3টা বছর জালেমরা এমন কোন টর্চার নেই যা আমার শরীরে করেনি, সব করেছে। খাওয়া দাওয়া বন্ধ করা থেকে শুরু করে রিমান্ডে এবং ফাঁসির ওই কন্ডেম ছেলে, ওদের যা ভালো লেগেছে তাই করেছে। আমি যে বেঁচে আছি এই তো ভালো। আমি তো শেষের দিকে ভেবেছিলাম যে না, আমার মনে হয় আর বের হওয়া হবে না, কারণ ওরা তো আরম্ভ করেছে। কত মানুষ মরে গেল আমার সামনে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে যেত। যে বলেন তো, ওই জায়গায় আশা করা যায় যে আমি বের হব? আর এই জালেমা কোনোদিন পড়িয়ে যাবে কোনোদিন কল্পনাও করেছি? হঠাৎ আল্লাহ যে ফেলে দিলে, এটা তো ফেলে দিয়েছে কে? আজকে যে বাড়িতে ছিলাম, ওই মুরব্বী বলছিল যে ওদেরকে আল্লাহ ফেলে দিয়েছে। আমার আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত 50-51 নাম্বার আয়াত সূরা আনামের, এর 44-45 নাম্বার আয়াতের ভেতরে এদের ক্ষমতা হারানো, শুধু এদের না, কিয়ামত পর্যন্ত যারা জালেম তাদের যে ক্ষমতা হারানো এবং ক্ষমতায় তাদেরকে দেওয়া আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা কয়েক মিনিটের ভেতরে এই কথাগুলো শিক্ষার জন্য শুনতে চাই। যেহেতু শরীরের অবস্থা ভালো না, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হলে কিছু মনে করেন না, একটু মেনে নিয়ে নিন। একাধারে ধরে রাখলে আমার গলা বসে যাবে। এই জায়গায় 2-1 মিনিট দেবেন, এই জায়গায় যেন ঘামে না, এই জায়গায়, বুঝলে? আসলে তো নিষেধ আশা। বলেন তো, ডাক্তার যদি বলে মুখের উপরে টেপ মেরে কোনো জিনিস চাইলে লিখে দেবেন, সেই অবস্থায় মাহফিলে আসা ঠিক? তা আপনারা নিজেরাই বলছেন না, আমি না আসলে কি হইতো? মানুষ কি আশ্চর্য, খালি নিজেরটা দেখে। কারারক্ষীরাও দেখতাম এই ঝামেলা করত, ওরা নিজেরাই বলতো হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি,
তো দোষ নেই তো সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, একটু ছেড়ে দেওয়া যায় না? আমাদের হাত বাঁধা। যে বিচারপতির কাছে মামলা ছিল এই 3 বছর 30 বার মামলা তুলেছি, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, না, লাল দাগ দিয়ে বসে হবে না। অথচ আগস্টের 5 তারিখের পরে এই মামলা শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। যে কয়টা মামলা ছিল প্রত্যেকটা বলছে কি দেখে বিচার করবো, এ কোনো মাল আছে যা, সব খারিজ করে দিল। আপনাদের এই পাশের জেলা চাঁদপুর না, চাঁদপুরে বাড়ি বিচারকের। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে কিছু পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে এখন আপনি কি বলেন? এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল, কি ছিল? কিচ্ছু করতে পারিনি, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করে দিলাম। আমিও জানতাম সেই প্রথম দিন যে আপনার কোনো দোষ নেই, কারণ সংসদ ভাঙা এটা কিন্তু কোনো হুজুরের দ্বারা সম্ভব। যে বোমা মেরে উড়ানো যায় না, আর কেডা বলে কাছে নিয়ে গেছে, তারে পুলিশ ধরে বোঝায় আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি, এই হিসাবে আমারে ধরে 3 বছর জেলে দিল। শয়তান পর্যন্ত আমার মনে হয় যদি শোনে এটা হাসবে, একটা কথা হল। অথচ মামলার আয়ু থেকে শুরু করে যারা টপ টু বটন জড়িত সবাই আমারে বলতো কোনো দোষ আপনার নেই, আমরা জানি। সবাই এক কথা বলেন, আমরা ছেড়ে দিন না কেন? না, এইটা আমাদের ম্যাডামের নিষেধ। কোথায় আপনার সে ম্যাডাম? স্বামীর বাড়ি চলে গেছে। অঘোষিত স্বামী, এটা ঘোষণা দেওয়া যাবে না, কারণ এই স্বামীর বাড়ি কেউ যদি পরিচয় দেয় যে ওইটা তার স্বামী, তারও ইমান চলে যাবে। কারণ দাদা তো ফুল হাতা, দাদা ফুল হাতা না, না হাফ হাতা? আমরা হাফ হাতা, আর ফুল হাতার সাথে হাফ হাতা জীবনে বিয়ে হবে? ও যদি বিয়ে করতে চায় দাদা এই বয়সে শেষের দিকে এসে, তাহলে ওরে মুসলমানি দেওয়া লাগবে। আরো পাকা মোতা ছাওয়ার মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? যে হাজাম দিয়ে দেবেন, ও হাজাম তো আর দেখে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, পোড়া কাটি করছে। দাদা জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটে যাবে। দাদার স্বাদ এমন মিটে গেছে, এই যে ডোনাল্ড ট্রাম্প, এই লোকটা 20 তারিখে জানুয়ারি শপথ নিয়েছে। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 3 তারিখ, মাত্র 13 দিন আগে শপথ নিয়েই জানিয়েছে যে ভারতের 16 লাখ মানুষ আমার দেশে আছে, সব আমি ফেরত পাঠাবো। আস্তে আস্তে পাঠাচ্ছে। দাদা এখন ধুতি খুলে যাচ্ছে, বিয়ে করার স্বাদ তো মিটেই গেছে। এই জন্য এই জালেমা মহিলা কি করলেন আপনি? এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়ে, রিমান্ডে দিয়ে, উল্টা পাল্টা মামলা, এমন মামলা দিত যে ধর্ষণের মামলা দিয়েছে। আল্লামা সাঈদীর নামে দিয়েছে ধর্ষণের মামলা। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, আমি নিজে তো ছিলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করেছে যে মা, এই যে আল্লামা সাঈদী, উনি কি আপনাকে ধর্ষণ করেছে? বলছে হ্যাঁ করেছে। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স এখন কত, কত সালে জন্ম আপনার? মেয়ে লোকটা বলছে আমার জন্ম 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 71 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছিল যে মাননীয় আদালত এটা একটু লিখে নিন, জন্ম 75-এ, ওরা ধর্ষণ করেছে 71-এ, ওইটা কি দুনিয়ায় না রুহের জগতে? এই ছিল দেশের মামলার অবস্থা। আমি তো নিজে ভিকটিম, আমি তো নিজে দেখেছি কত বড় মিথ্যা ওরা ছড়াতে পারে। সরকারি পিপি আমার বিরুদ্ধে সেই কথাগুলো বলছিল 15 মিনিট একাধারে, 15 মিনিটেও যা বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা। আমারে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বানিয়েছে, অথচ ও ছাতা যে কি জীবনে আমি নামই শুনি। এরপরে মামলা দিল আমি আল্লাহর দলের সভাপতি। কি সে
জেলে যাওয়ার পরে আমার পাশের বিল্ডিং এ একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি আর তার ছেলে হচ্ছে সেক্রেটারি। আসলে বাংলাদেশে ওদের আর কেউ নেই। আজ 18 বছর জেলে তারা। আব্দুল মতিন একদিন দেখা করতে এসে বলছে, হুজুর আপনার নামে শুনলাম নাকি এই মামলা দিয়েছে, অথচ আমি হচ্ছে আল্লাহর দলের প্রধান। আরে দোস্ত এদিকে আসে, আপনি সে আল্লাহর ওলি, আপনার মামলায় আমি আজ 3 বছর ছেলে, আমি হচ্ছে সভাপতি আর আমার ছেলে হচ্ছে সেক্রেটারি। সারা বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই 2 বাপ বেটাকে এই যে ভরে রেখেছি। তখন ছিল 15 বছর। তার মানে সরকার যেই দিন এসেছে তার পরের বছরেই মনে হয় ওরা নিয়েছে, বা তার 2-1 বছর আগেই হবে সে জেলখানায় এখান থেকে চলছে। আর জঙ্গি নাম শুনলে তো তার কোনো জামিন নেই। কি আরম্ভ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন এগুলো করলো জানো? এই যে এবার আমি বলছি, আপনি মিলান তো। ফালাম্মা নাসুমা দুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তারা আল্লাহর নির্দেশগুলো ভুলে গেল, আমি আল্লাহ তখন তাদের উপরে আমার যত নিয়ামতের দরজা আছে সব খুলে দিলাম। যে লোকটা 5 বছর আগে 5 বিঘা জমির মালিক ছিল, 5 বছরের ভেতরে সে 772 বিঘা জমির মালিক হয়ে গেল। ওরা তো মনে করছিল যে ওরে বাবা, এগুলো সব আমাদের মনে হয় আল্লাহ ভালোবেসেই দিচ্ছে। দেখেন, ফাতাহনা এর ফাইল সরাসরি আল্লাহ নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে খুলে দিয়েছি, আলাইহিম তাদের